রাজনীতির জটিল সমীকরণের মাঝেই নির্বাচনমুখী বিএনপি ঘোষণা করল জাতীয় নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম। এবার দিনাজপুর ৩, বগুড়া ৭ এবং ফেনী ১ আসনে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর বগুড়া ৬-এর প্রার্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নির্বাচন আগে না গণভোট আগে, এই নিয়ে দলগুলোর মতভেদে রাজনীতির মাঠ যখন গরম, তখন পুরো নির্বাচনমুখী বিএনপি। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জাতীয় নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থীদের নাম, তবে অবসান হলো সব জল্পনা কল্পনার। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির ৫ ঘন্টার বৈঠকে চূড়ান্ত করা হয় ২৩৭ জন প্রার্থীর তালিকা। পরে সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসছে নির্বাচনে ৩টি আসন থেকে লড়বেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিনাজপুর ৩, বেগম খালেদা জিয়া। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। ফেনী ১, বেগম খালেদা জিয়া। ফেনী ২, জয়নাল আবেদিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বগুড়া ৬ আসনে। বগুড়া ৬, তারেক রহমান। ৮ বছর পর নির্বাচনে অংশ নিতে যাওয়া বিএনপির প্রার্থী তালিকায় রয়েছে হেভিওয়েট অনেকের নাম। ঠাকুরগাঁও ১, আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা ২, আমানুল্লাহ আমান। ঢাকা ৩, গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা ৬, ইশরাক হোসেন। ঢাকা ৭, পরে ঘোষণা করা হবে। ঢাকা ৮, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ৩০০ আসনের মধ্যে ৬৩ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রাজনীতির মাঠে জোর আলোচনা, এসব আসন রাখা হয়েছে মিত্রদের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।